নবীকে লিস্ট করে দিল, তুমি প্রথম যখন টাকা ব্যয় করবে, প্রথম যখন খরচ করবে, সর্বপ্রথম তোমার আব্বা আম্মার পিছনে খরচ করবে। ঈদের আগে মার্কেটিং করতে যাওয়ার আগে তোমার গাড়ির পিছনে বাবাকে মাকে বসিয়ে নাও। কোন একটা বড় কাপড়ের দোকানে গিয়ে দোকানদারের যে আছে তাকে বলো, ভাই এটা আমার জন্মদাতা পিতা, এটা আমার গর্ভধারিণী মা, তারা যে জামাটা যে কাপড়টা যে ড্রেসটা পছন্দ করবে তাদের পছন্দের পোশাকটা তুমি দিয়ে দাও। আব্বা আমার পছন্দের পোশাকটা ঈদের এক সপ্তাহ আগে যখন কিনে দেবেন, আব্বা আম্মা ঈদের দিনে পোশাকটা পরে একটু আনন্দ করবে, মুখ থেকে হাসি একটু বার হয়ে যাবে। আব্বা আম্মা যখন খুশি হবে, আল্লাহর আরশের রহমতের দরজাটা সন্তানের জন্য তখন খুলে যাবে। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, ঈদের আনন্দ তো ছিল ছোটবেলা, বড় যত হচ্ছে দায়িত্ব যত বাড়ছে আনন্দ তত কমছে না কমে না? এখন আর নতুন পোশাক পরে আনন্দ লাগে না, এখন নতুন লুঙ্গি পাঞ্জাবিতে আনন্দ লাগে না। ছোটবেলায় যখন ছোট ছিলাম আব্বার কাছে বলেছি, আব্বা ওই কাপড়টা কিনতে হবে, ওই প্যান্টটা কিনে দিতে হবে, ওই ড্রেসটা কিনে দিতে হবে। বাপের আর্থিক অসচ্ছলতা ছিল, অত অভাবের মধ্য থেকে বাপের জমানো টাকা দিয়ে আপনার জন্য সুন্দর পোশাকটা পরিয়ে, মাথায় সুন্দর টুপি দিয়ে, সুন্দর একটা শেরওয়ানি গায়ে দিয়ে, আপনার হাত দুটো ধরে দু হাতে 10 টাকা করে দিয়ে ঈদের মাঠে নামাজটা পড়েছে। আর আসার সময় সন্তানের হাতে খাবার কিনে দিয়ে মায়ের কাছে সন্তানকে ফিরে দিয়েছে। বাচ্চা বয়সে বাপ যে আমাদের মুখে হাসিটা ফুটিয়েছে, আজ তো ইনকাম করতে শিখেছি, অনেক টাকার মালিক হয়েছি, একবার কি মন চায় না রব্বানা ঈদের আগে আমি বড় ছেলে, মেজো ভাই দেবে কি দেবে না, ছোট ভাই দেবে কি দেবে না, আমি তাদের মুখাপেক্ষী হব না। ঈদের মার্কেটিংটা, শপিংটা, কেনাকাটাটা আমি আমার আব্বা আম্মাকে প্রথমে কেনাকাটা করে দেব, আর আব্বা আম্মার পোশাকটা আমার টাকায় হবে। এটাই কোরআনের থিওরি। ওয়াফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তুমি যখন মার্কেটিং করবে, শপিং করবে, কেনাকাটা করবে, খাওয়াবে, হাদিয়া দেবে, তোমার টাকা পয়সা সম্পদটা যেন আগে আব্বার ও আম্মার পিছনে খরচ হয়। এটা সামনে রমজানের শেষে ঈদের সময় যেন কথাটা মাথায় থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাজি হয়ে যাবে, বিশ্বাস করুন। কোন মাওলানা সাহেব, কোন মুফতি সাহেবের ফুঁক আপনার মাথায় দিলে আপনি কোটিপতি হবেন এরকম কোনো গ্যারান্টি। কেউ যদি আপনার মাথায় হাত তুলে দেয়, বাবা যা, আমি তোর জন্য দোয়া করে দিলাম, যা তোর কপাল খুলে যাবে, এটা সম্পূর্ণ ভুল কথা। একমাত্র ব্যক্তি আছে বাপ আর মা, তাদের হাতের ছোঁয়াটা সন্তানের মাথায় লাগলে ভাগ্য পাল্টে যাবে। কথা মনে থাকবে কি থাকবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বাইরে যারা ঘুরছে ওনারা জিন না ফেরেশতা? ফেরেশতা। যদি ফেরেশতা হয় তো যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যাবে, আর যদি মানুষ হয় তো ভিতরে চলে আসবে। ভাই আমরা বাইরে যারা ঘোরাঘুরি করছি, এটা কিন্তু ঘোরার মজলিস না, এটা হচ্ছে কোরআনের মজলিস। কিসের মজলিস বলেন? বিসমিল্লাহ। একটু সামনের দিকে ভাই উঠে আসি তো। লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের কোমর টোমর ভাঁজে তারা আবার নড়বেন না, ওখানেই থাকুন। আর যারা সুস্থ আছেন, সবল আছেন, একটু আগে আসুন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সম্মানিত ভলেন্টিয়ার্স যারা আছেন, যারা বাইরে ফেরেশতাদের মতো, জিনেদের মতো ঘুরছে, আপনারা একটু ভদ্রভাবে তাদেরকে ভিতরে নিয়ে আসুন। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। প্রথম লিস্টে কার নাম চলে আসলো ভাই? জোরে বলেন।
মা বাবার নামটা প্রথম লিস্টে আসলো। এবার দ্বিতীয় কার নাম আসছে? আল্লাহ বলছেন ওয়াল আকরাবিন, দ্বিতীয় নাম এসেছে তোমার নিকট আত্মীয়, তোমার চাচা, তোমার চাচি, তোমার খালা, তোমার ফুফু, তোমার রক্তের সঙ্গে রক্ত সম্পর্ক যার সাথে এসেছে, ওদের পিছনে টাকা খরচ করলে, ওদেরকে খাওয়ালে, ওদেরকে হাদিয়া দিলে, ওদেরকে পোশাক দিলে আমার আল্লাহ রাজি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোনের বিয়ে দিয়ে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ছোট ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে বছরের পর বছর সম্পর্ক নাই, খালার সঙ্গে কোনো সম্পর্ক নাই, নিজের জন্ম দেওয়া ছেলে এমন কথা বাপকে বলেছে, বাপ চোখের জল ফেলতে ফেলতে ঘর থেকে চলে গেছে, আজ 5টা বছর হয়ে গেল বাপের সঙ্গে সালাম দেয় না, কথা বলে না, আর ঈদের দিনে ইমাম সাহেবের বুক জোড়ে চেপে ধরে 500 টাকার নোট দিয়ে দোয়া চাইছে। ঈদের দিনে ইমাম সাহেবের সঙ্গে মিলি না? আরে বলছেন না কেন? বিশাল লম্বা লাইন, 500 টাকার নোট সামনে এসছে, ইমাম সাহেবের করে করে চাগিয়ে নিয়ে এসছে, নিয়ে বুকে চেপে আরে ছেড়ে দিয়েছে, দাও হুজুর এই যা ধরেছি আর 1 বছর আসবো, মানে আর জীবনে তো নামাজ পড়বো না, বছরে একবার করে আস, বকরা ঈদে তো আর হবে না, যেহেতু কুরবানির ব্যাপার আছে, এই ঈদে একবার হয়ে যায়। ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে বুকের এক্সরে করে দেখছে 2টো হাড় বেঁকে গেছে। কি অথচ জীবনে কোনোদিন বাপের হাতে 100 টাকার নোট দেয়নি, জীবনে ঈদের দিনে বাপের হাতে হাত দিয়ে মুসাফা করেনি। বাপের হাতে কোনোদিন হাতটা দিয়ে দেখেছেন এত শক্ত হাত কেন? হুজুর আসলে, মুফতি সাহেব আসলে আমরা উঁচু গদিতে বসাই, হুজুরের হাতে হাত দিয়েছে দেখছে পুরো তুলো হাত। কি হাত বলে? তুলো, নরম। তখন বলছে হুজুর নিশ্চয়ই আমার হুজুর কোন একটা আল্লাহর বিখ্যাত ওলি হবে, বেশক আল্লাহর ওলি। বলে কি করে বুঝলি? বলছে ওলি না হলে আর হাতটা নরম তুলোর মতো হয়? কি বুঝতে পারছেন না কি বললাম? নিঃসন্দেহে ওলি, উনি বিখ্যাত ওলি, আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা না হলে হাত তুলোর মতো হবে? যে জীবনে কোদাল ধরে নাই, মাঠে নামে নাই, গাড়ি চালাই নাই, কলকারখানায় কাজ করে নাই, তার হাত তুলো হবে না শক্ত হবে? জোরে বলুন। তুলো হবে। আর তোমার বাপের শক্ত হাত, হাতের মধ্যে বড় বড় দাগ পড়ে গেছে, মনে হচ্ছে যেন ডাইনোসরের হাতে হাত দিয়েছে, এত শক্ত। আব্বা তোমার হাতটা এত শক্ত কেন? বলেছেন কখনো? কখনো বলেছি আমরা? বাপের হাতটাই হাতে দিই না, বাপের সঙ্গে কখনো বুক মেলাই না, বাপকে কখনো টাকা দিই না। কোরআন শুনিয়েছে যদি হাদিয়া, তোহফা, নজরানা দিয়ে কখনো জান্নাতের দাবিদার হতে চাও, ওই বাপ আর মায়ের হাতে টাকার নোট দিয়ে তুমি দোয়া চেয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে সুযোগ আসছে রমজানে, 30টা ইফতার আর 30টা সাহারি আমার বাড়িতে, আমার প্লেটে যেন আমার আব্বা মা বসে একসঙ্গে ইফতার করতে পারি। কোন ছেলে কোন ভাই বাপ মার খরচ করবে দেখার দরকার নাই, আমি দায়িত্ব নিয়ে আমার বাপ মাকে খাওয়াবো ইনশাআল্লাহ। বলেন দেখি ভাই, যদি করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলে গেলাম আল্লাহি, আল্লাহর কসম করে বলছি সংসারে কোনোদিন রুজির অভাব হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে রুজির অভাব হবে না। আল্লাহ দ্বিতীয় নম্বরে দিলেন আল আকরাবিন, তোমার নিকট আত্মীয়, চাচা চাচি, তোমার খালা, তোমার ফুফু, তোমার ভাই, তোমার বোন, এদেরকে খোঁজ খবর নাও, এদেরকে একটু খেতে দাও, এদেরকে হাদিয়া দাও। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তারা যেমন খোদার জান্নাতে যাবে না, আর আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখে যারা, আল্লাহ তাদের জীবনে রুজিতে অভাব রাখবে না। প্রত্যেকটা মেয়ে চায় তার
স্বামী যেন পয়সাওয়ালা হয়, তার স্বামী যেন গাড়ি বাড়ি ভুঁড়িওয়ালা হয়, অথচ স্বামী তার ভাইদের পিছনে, বোনের পিছনে, আব্বা আম্মার পিছনে খরচ করুক, এটা কিন্তু মায়েরা চায় 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 না। অথচ আব্বার পিছনে, আম্মার পিছনে, বোন এবং ভাইয়ের পিছনে অর্থ সম্পদ খরচ করলে আমার নবী বলেন, কেউ যদি রুজিতে বরকত চায় আর নেক হায়াতের যদি দাবি চায়, সে যেন আত্মীয়তার সঙ্গে সম্পর্কটা ভালো রেখে দেয়। যার সঙ্গে ঝগড়া তাকে বেশি বেশি সালাম দেবেন, যার সঙ্গে ঝগড়া ঈদের দিনে তার বাড়িতে খাবার পাঠাবেন, যার সঙ্গে আপনার ঝামেলা, আপনি যাকে কষ্ট দিয়ে চোখের জল ফেলে কাঁদিয়েছেন, কুরবানি করে মাংসটা প্রথমে তার বাড়িতে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তবে তুমি মুসলমান আর লোকের সঙ্গে ঝগড়া করে কাঁদিয়ে রাতে তাহাজ্জুদ পড়ছো, তুমি একটা হনুমান। এক মুসলমান আর এক, জোরে বলুন। আমাদের মসজিদে যারা আসে বেশিরভাগ তো হনুমান, বাপের ভাত দেয় না আর ইমাম সাহেবের পা টিপছে। এটা মুসলমান না হনুমান? বাপের জীবনে ভাত দেয় না, মায়ের জীবনে দেখে না, মা ডাক্তার দেখানোর জন্য টাকার জন্য লজ্জায় বলতে পারছে না, জীবনে খবর নেয় না। আর ইমাম সাহেবের বাইকের পিছনে বললে, হুজুর চলো তোমার নিয়ে একদম সেই ভেলোরে চলে যাও। বাপ মা আত্মীয় স্বজনের প্রতি সদয় হন, আল্লাহ রুজিতে অভাব দূর করে দেবে, বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোরআন বলল, ওয়াল ইয়াতামা, ইয়েতিম যারা তাদের পিছনে ব্যয় করো। এই যে ঈদের আগে আমরা দিই একটা খাবার, ওই খাবারের নাম হলো ফিতরা। দি না? দি কি দি না? যার বাড়িতে যতটা ফ্যামিলি মেম্বার্স আছে, যতগুলো সদস্য আছে, প্রত্যেকের জন্য খাবার দেওয়া, ঈদের আগে ফিতরা দিয়ে নামাজ পড়তে যাওয়া সুন্নাত। তার কারণটা কি? 1 নম্বর কারণ হলো, রমজান মাসে আমার রোজার মধ্যে যদি কোনো ভুল হয়, আমার তারাবি, আমার সাহারিতে, আমার ইফতারিতে যদি কোনো ভুল হয়, এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এই খাবারটা দিয়ে কাফারা চেয়ে নেওয়া, এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো, আমি ঈদের সময় সবার সাথে এনজয় করব, ঈদ মোবারক বলে আমি আনন্দ করব, আমি সুন্দরভাবে এনজয় করব। অনেক এতিম আছে যাদের বাবা মা মারা গেছে, যারা হাত পেতে ছাড়া চলার মতো সামর্থ্য নাই, যাদের কেউ না দিলে তারা ভালো পোশাক পরবে না, কেউ ঈদের দিনে না ডাকলে কোনোদিন ঈদের দিনে আনন্দ উপভোগ করবে না। ইসলাম হলো সেই ধর্ম, ইসলাম বলছে, ও বিশ্বের মুসলমান, তোমাদের কমিউনিটির মধ্যে, তোমাদের লোকালিটির মধ্যে অনেক মা মরা, বাপ মরা সন্তান আছে, অনেক ফকির মানুষ আছে যারা তোমাদের উপর নির্ভরশীল, তোমরা না দিলে তারা খাবে, খেতে পারে না। তোমরা ঈদের দিনে নিজেরা মার্কেটিং করেছো, শপিং করেছো, তোমার পাড়ায় 2টো এতিম বাচ্চা আছে, মা মরা, বাবা মরা সন্তান, তোমরা যদি তাদের সঙ্গে একটু তোমাদের খাবারটা দিয়ে ভাগাভাগি করো, তারাও ঈদের দিনে একটু আনন্দ উপভোগ করবে। আর এর ওসিলায় আল্লাহ তোমার রোজার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দেবে। এই খাবারের নাম হলো সাদাকাতুল ফিতরা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পাবে এতিম, মিসকিন, দুস্থ, অসহায় ব্যক্তিরা। 4 নম্বর কোরআনের লিস্ট হচ্ছে ওয়াল মাসাকিন। কি বললাম? ওয়াল মাসাকিন মানে মিসকিন। আমার আগে হযরত কথা বলছিল, তাই না? আপনি কথা বলছিলেন আমার আগে। একটা আয়াত পড়ছিল, শুনেছেন যে জাহান্নামে যাওয়ার কারণগুলো হযরত বলছিলেন। জাহান্নামীদের প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এটা 28 নম্বর পারা, 29 নম্বর পারা, 17 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত সূরা মুদ্দাসসির। মানুষ যখন আগুনে যাবে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, কেন এলি?
কুরবানি বিশাল হতো, স্ট্যাটাস বিশাল ছিল, ঘর বাড়ির অভাব কিছু ছিল না। তুই যে জাহান্নামে সত্যি আসবি এটা কখনো কল্পনা করতে পারতাম না। কেন এলি বল? খোকার বাপ বল, বুবাইয়ের আব্বা বল, টুম্পার মা বলো, এগুলো আমাদের মুসলমানদের নাম। বুবাই, টুকাই, নিমাই, কি বলছি বুঝতে পারছেন না? বাবলু, সব নাম। এই নামগুলো রাখলে তবে আল্লাহর সাথে রাজি হবে, তাই তো? আরে হ্যাঁ না বলছেন না কেন? হবে না? ছেলের নাম রেখেছে ভম্বল, আশ্চর্য নাম, কোন ইসলামের সঙ্গে সম্পর্ক না। আমরা যখন নাম রাখবো আলেমদের নাম, নবীদের নাম, সাহাবাদের নাম, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের নাম আমরা রাখবো। বলুন ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করবে কেন এলে, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। আর দ্বিতীয় কি হযরত বলে দিয়েছে, জাস্ট রিমেম্বার, স্মরণ করে দিচ্ছি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। এখন মিসকিন কে মিসকিন? যে সকালবেলা বাড়িতে বাড়িতে এসে খাবার চায়, ওটার নাম হলো ফকির। আর যার বাপ মা মারা গেছে, অসহায়, এটার নাম হলো ইতিম। মিসকিন তাহলে কে? মিসকিন হলো সে যার খাবার মতো খাদ্য নাই, থাকার মতো ঘর নাই, উপার্জন করার মতো কোনো রাস্তা নাই, আর লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ প্রয়োজন কিন্তু চাইতে পারে না, লজ্জা পায়। ওর নাম হলো মিসকিন। ওর নাম কি? মিসকিনের সংজ্ঞা, ডেফিনিশন বুঝতে পেরেছেন? কার মিসকিন বলে? খাবার নাই ঘরে, টাকা নাই ডাক্তার দেখাবে, লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ প্রয়োজন না দিলেও বাজারই করতে পারবে না, না দিলে সন্ধ্যাবেলা ইফতারে কোনো সামগ্রী নাই, লজ্জায় যে বলবে ভাই কিছু দাও, এটা বলার মতো তার এই নিচু মানসিকতা তার তৈরি হয়নি, হাত পাততে পারে না, শরম লজ্জা ভদ্র এত বেশি। এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম কি? মিসকিন। ইসলাম বলছে ওকে খুঁজে খুঁজে দাও, মানে ভদ্র ফকির, এক কথা স্ট্যান্ডার্ড ফকির। আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে খুঁজে খুঁজে তুমি দাও, তোমার টাকা, তোমার পয়সা, তোমার অর্থ, তোমার সম্পদ এই মিসকিনের পিছনে দাও, আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলো। 5 নম্বর লিস্ট বলবো, ওয়াবনিস সাবিল, আল্লাহ রাস্তায় যারা আছে মুসাফির, এই মুসাফিরকেও তোমরা খরচ করো। লিস্টের নাম এলো 5টা। প্রথমে নাম এসেছে আব্বা এবং আম্মার। মনে রাখবেন, পৃথিবীতে যত বড় মাওলানা হোক, মুফতি হোক, হাফেজ হোক, কারি হোক, যাই হোক না কেন, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নাই। আমার নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কটা ব্যক্তি? সালাসু দাওয়াতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হবে, জোরে বলেন। 2 নম্বর হলো অত্যাচারিত মাজলুম ভিকটিম ব্যক্তি, ওর কান্নাটা আল্লাহর কাছে কবুল হবে। আর 3 নম্বর হলো মুসাফির সফরে গিয়ে আল্লাহর কাছে যদি দোয়া চায়, আমার আল্লাহ দোয়া কবুল করবে। আমি যত বড় মুফতি সাহেব, মাওলানা সাহেব, কাজী সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, যাই হোক না কেন, আমি আপনাদের জন্য দোয়া করলে কবুল হবে এমন কোন গ্যারান্টি রাসূল দিয়েছে? হ্যাঁ না না বলা লাগবে, দেয় নাই। কিন্তু আপনার ঘরে যে বৃদ্ধ পিতা, যে বৃদ্ধা মাতা আপনাকে লালন করেছে, আপনাকে মানুষ করেছে, যখন তার কাছে গিয়ে আপনি বসবেন আর বলবেন আব্বা আমার জন্য দোয়া করুন, আম্মা আমার জন্য দোয়া করুন, আব্বা আম্মা হাত তুললে হাত তুলতে বাকি আছে, কবুল হতে বাকি না। আচ্ছা, আমি যে বক্তব্য করে চলে যাব, কিছু পয়সা পাবো না? পাবো।
পয়সা নিয়ে গাড়িতে যখন বসবো, টাকা গুনে নিয়ে আলহামদুলিল্লাহ খুব হয়েছে, কমিটির লোক বলবে হুজুরকে পকেট ভরে দিয়েছি, দেবে আবার বলবে হুজুর খুশি তো, বলে না বলে না। কালকের আমার প্রোগ্রাম ছিল একটা, ওই আমাদের দক্ষিণ চব্বিশ বাসন্তী প্রোগ্রাম ছিল। বাসন্তী থানা শোনেন নাই? বাসন্তী, ভাঙড় এগুলো পৃথিবীর সবচাইতে শান্ত জায়গা, সবচাইতে পৃথিবীর পিসফুল শহর হচ্ছে বাসন্তী, ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদ। হ্যাঁ, সবচাইতে পিসফুল জায়গা, বড় অবাক লাগে। তো যাই হোক, নিজের জেলার বদনাম করে লাভ আছে। বাবাজিরা আল্লাহ ভাই, ওখানে প্রোগ্রাম করলাম, মোটামুটি পয়সাটা দিয়েছে। আমি তো টাকা কোনোদিন দেখি না যে গুনে যা দিয়েছে। গাড়ি 10 কিলোমিটার চলে এসছে, ফোন করে বলছে হুজুর ফোন পে নাম্বারটা দিলেন কেন ভাই? টাকা কি ক্যাশব্যাক করবো নাকি? বলছে না, কিছু টাকা ফের দেবো। আমি বললাম কেন? বললে আপনাকে যে দিয়েছি একটু কম হয়ে গেছে। বললাম ভাই যা দিয়েছে আমার খাওয়ার মতো চলে যায়। মনে রাখবেন, যত বড় বক্তা, যত বড় ইমাম সাহেব যে শহর থেকে আনেন, যে জায়গা থেকে আনেন, আমাদের খাইয়ে, আমাদের হাদিয়া দিয়ে জীবনে আপনি সন্তুষ্ট করতে পারবেন? কেন পারবেন না? এখানে যদি 10 দেন, 15 দেন, আরেক জায়গায় 20 নেব। এখানে যদি 2 রকম পদের খাবার দেন, আরেক জায়গায় 3 রকম মাল খাবো। কি করে খুশি করবে? কোন ব্যক্তি কি এমন আছেন বুকে হাত দিয়ে এই কোরআনের মজলিসে বসে বলতে পারবেন যে মাওলানা সাহেবকে দিয়েছি, হুজুরকে দিয়েছি, বক্তাকে দিয়েছি, টাকা দিয়ে তাদেরকে খুশি করেছি আর দোয়া নিয়েছি, কেন? যাতে আমার জীবনটা সুন্দর হয়। অথচ আমাদের দোয়ার মধ্যে কোনো কবুলের গ্যারান্টি নাই। আর নবী যার জন্য গ্যারান্টি দিয়েছে, বাপ এবং মায়ের দোয়া সন্তানের জন্য, 1000 টাকা নিজের বাপের হাতে দিয়েছেন, নিজের মায়ের হাতে কখনো দোয়ার জন্য, স্পেশালি দোয়ার জন্য বাপের হাতে, মায়ের হাতে 1000 টাকা দিয়ে মাথার টুপিটা খুলে বাপের পায়ের কাছে মাথাটা একদম নিচু হয়ে বসে কোনদিন বলেছেন আব্বা এই টাকাটা আপনার দিলাম, মা এই 1000 টাকাটা আপনার দিলাম, আপনি মাথায় হাত রেখে একটু আমার জন্য দোয়া করুন, খালি দোয়ার জন্য 1000 টাকা দিলাম? আছে? আছে কোন আল্লাহওয়ালা আছে? আপনি ভাবুন, যাওয়ার দরকার কোথায় ছিল, টাকার দরকার কোথায় ছিল, আর টাকাটা কার পকেটে গেল, কোথাকার মাল কোথায় ঢুকিয়েছে, বুঝতে পেরেছেন? জীবনটা পাল্টান। এত কষ্ট করে এই লিস্টটা বার করিনি, অনেক গবেষণা করে লিস্ট বার করতে হয়। ওই যে 5টা নাম এসছে, ওই 5টা লিস্টের মধ্যে বক্তা, হুজুর, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেবের নাম আছে তো? জোরে বলো। সর্বপ্রথমে কার নাম এসছে? আব্বা, মা। অনেকে বলবে আমার বাপ গাঁজাখোর, মদখোর, জেনাখোর, উমুক। না ভাই, আপনার বাপ মা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, একদম খুনি হোক, অ্যান্টি সোশ্যাল হোক, সমাজ বিরোধী হোক, কিন্তু পৃথিবীতে আনার জন্য আপনার যে ভূমিকা পালন করেছে সেটা কখনো অস্বীকার করা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি জীবনে কখনো কোন জায়গায় গেলে মাথায় ফু নিতে হয়, অনেক লোক বলে হুজুর মাথাটা ফু দিয়ে দেন, মাথাটা একটু ফু দিয়ে, মাথা জ্বালা করছে, টুপিটা খুলে দেখি। আর আমরা কি করি? আমরা মনে করি হুজুরের ফুক মাথায় পড়েছে মানে আমার তাড়াতাড়ি একদম মুকেশ আম্বানি হয়ে যাব, বিল গেটস হয়ে যাব, অনিল আম্বানি হয়ে যাব, টাটা কোম্পানির কর্ণধার হব। না ভাই, পৃথিবীতে যদি কখনো কেউ তাড়াতাড়ি ধনী হতে চাও, সম্মান আর সম্পদশালী হতে চাও, খুশি মনে বাপের হাতে, মায়ের হাতে মিনিমাম 100 টাকা দিয়ে কাজে যাওয়ার আগে মাথায় ফুনিয়ে যাও। ওই মাথায় জীবনে কোনোদিন অপমান আর জিল্লাতি চেপে বসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করে যারা, তারা হলো মুসলমান। আর এটা শোনার পরে টাকা নিয়ে হুজুরের পকেটে ভরে দিয়েছে আর বাপকে ঘর থেকে বার করে দিয়েছে, এটা মুসলমান না হনুমান? সিদ্ধান্ত আপনার।
বেশি বললে আবার বলবে হুজুর বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না। যেটা সত্য, যেটা প্রয়োজন সেটাই বলে গেলাম, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এবার এই বাপ মা সম্পর্কে আল্লাহ একটা ডিসিশন করেছেন। পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা বাপ মা সম্পর্কে একটা সিদ্ধান্ত করেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের মাহফিল বা জলসাটা হচ্ছে, কোন বক্তার দাওয়াত হবে, কতক্ষণ জলসা হবে, কি রকম অ্যারেঞ্জ করা হবে, কোন পরিস্থিতিতে কোন কোন ডেট ঠিক করা হবে, এই সম্পর্কে এই কমিটির একটা সিদ্ধান্ত আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ বলছে, বান্দা পৃথিবীর মানুষের সবচাইতে আপন মানুষ, সবচাইতে কাছের মানুষ, সবচাইতে সন্তানের জন্য বড় পীর হলো তার আব্বা এবং আম্মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? আল্লাহ। বাবার মা। এই বাপ মা সম্পর্কে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত করে দিয়েছি, ওই সিদ্ধান্তটা একটু মেনে না। কে বলছেন? কে বলছেন? আল্লাহর সিদ্ধান্ত শুনবো ইনশাআল্লাহ। শুনবো শুনবো শুনেন আল্লাহর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? তো কোরআন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। 15 পারা সূরা পানি ইসরাইলের 23 নম্বর আয়াতে আমার আল্লাহ বাপ মার সিদ্ধান্তটা তিনি জানিয়ে দিয়েছে। বললে হুজুর আরবিতে বললে, এবার বাংলা বলো। বাংলা শোনাবো ইনশাআল্লাহ। হে বাবাজিরা, একটা আসল পয়েন্ট ধরিয়ে দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ কথাটা মেনে নিলে কাজ হবে, কথাটা শুনলে কাজ হবে। বলবো ইনশাআল্লাহ। তবে টপ করে কোন বক্তা এটা বলবে না, বললে কিন্তু ব্যবসায় লাল বাতি। কি বাতি জ্বলবে? তবে বাতি জ্বালিয়ে দিই, আর আমার ব্যবসা আগুন দিচ্ছে, আপনাদের সমস্যাটা কি বুঝলেন? মসজিদে মসজিদে, বাড়িতে বাড়িতে যে কোরআনটা আছে, ওটা কি কোরআন? ওটা কোন ভাষা? জোরে বলো। আরবি। আল্লাহর ভাষা কি? রসুলের ভাষা কি? আর কোরআনের ভাষা হলো আরবি। আমরা যারা বাংলায় বাস করি, এই হুগলি না বর্ধমান, হুগলিতে বাস করি, আপনাদের হুগলির ভাষা কি? জোরে বলুন। বাংলা। আর কোরআনের ভাষা হলো আরবি। সারা জীবন আরবি কোরআন পড়েছেন, আরবি কোরআন পড়লে অক্ষরে অক্ষরে 10টা নেকি, রমজান মাসে 700 গুণ নেকি হবে। এবার একটা সত্য কথা বলে দিচ্ছি, শুনে নেন। আমি আব্দুল্লাহ জুবাইর মারাও যদি যাই, আমার মরণের পরে এই কথাটা যদি আপনি জীবনে মানতে পারেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হবেন। আপনি বাড়িতে গিয়ে বাজার থেকে একটা কোরআন কিনবেন, ওটা আরবি না, আরবির সঙ্গে বাংলা অনুবাদ। মনে থাকবে? মনে থাকবে নাকি এটা খেয়ে ফেলবে? বললে হুজুর বাংলা কোরআন কিনতে বলছেন, কি ব্যাপার বলুন তো? তাবিজ লেখার জন্য নাকি? নো ভাই, তাবিজ লেখার জন্য না। কিসের জন্য? আল্লাহর ভাষাটা, কোরআনের ভাষাটা, আল্লাহর পবিত্র কালামুল্লাহ, ওটা নিজের ভাষায় আপনি জানতে পারবেন যে আল্লাহ কি বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল থেকে একটা অনুষ্ঠান হয়েছে, ইমাম সাহেব বলছিল জোর থেকে। অনুষ্ঠানটা হলো আপনাদের বাচ্চাদের মক্তবের
অনুষ্ঠান হয়েছে না হয় নাই? কোন বাচ্চা এখানে দাঁড়িয়ে সূরা বাকারা শুনিয়েছে? অল্প। সূরা ইয়াসিন শুনিয়েছে, সূরা ফাতিহা শুনিয়েছে, কেউ সুন্দর একটা নাতে রসুল পড়েছে, কেউ গোসলের ফরজ কটা বলেছে, কেউ ওযুর ফরজ কটা বলেছে, কাপড় নাপাক হলে কি করতে হয় সে বলেছে, কাপড় পাক না হলে নামাজ হয় না সে বলেছে, কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, কোন কোন কারণে ওযু ভেঙে যায়, এগুলো হয়েছে তো নাকি? নাকি একটা গান, একটা ড্যান্স, একটা হারমোনিয়াম এসব হয়েছে? কি বলছি বুঝতে পারছেন না? যাদের বাচ্চা এখানে দাঁড়িয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়তে পেরেছে, নবীর একটা হাদিস উচ্চারণ করতে পেরেছে, ইসলামের একটা মাসআলা শিখে নিয়েছে, তাদের মতো ভাগ্যবতী ভাগ্যবান আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নাই। বলে কি করে বললেন আপনি? আপনারা যারা বসে আছেন অনেক বয়স্ক সিনিয়র বসে আছেন, সিনিয়র সিটিজেন যারা অনেক দিন নামাজ পড়ছে, কপালে এত বড় দাগ, আসসালামু আলাইকুম হুজুর দোয়া করবেন, খুব সুন্দর হেসে বলছে নামাজ পড়েন বাবা, নামাজ পড়বো না, কপালে এত বড় দাগ, নামাজ পড়বো না। নামাজ পড়ার আগে কি লাগে চাচা? এই দেখো, এই জানো না, সবাই জানে, ওযু লাগে, গোসল লাগে, কাপড় লাগে, সাবান লাগে, পানি লাগে, তেল লাগে। আচ্ছা, গোসল যে করেছেন আপনি, যে দুপুরে গোসল করেছেন না, বা সকালে বা যখন হোক, এই গোসলের মধ্যে ফরজ ছিল কটা? দাড়িটা একটু চুলকে চুলকে বলছে, ওইটা তোমার চাচি জানে। কে জানে? তুমি গোসল করেছো আর চাচি জানে, মানে ব্যাপারটা তো বুঝলাম না। তুমি গা ধোবে, গোসল করবে, পাক হবে, আর চাচি জানবে কটা? বলো। বলছে নাক ধুয়েছি, দাঁত ধুয়েছি, মুখের মধ্যে পানি দিয়েছি, হাত ধুয়েছি, পা ধুয়েছি, সাবান মেখেছি, ভালো করে ফেস ওয়াশ করেছি, মোটামুটি বলতে বলতে 10-12টা হয়ে গেল। আর কোনো আছে বললে আরো 3-4টা আছে, ভুলে গেছে। কি ও 10টা গোসলের ফরজ বলে আরো 3-4টা এখন ভুলে গেছে। সত্যি করে বলুন, এই মুসলমানটা নাম মুসলমান না এটা প্র্যাকটিসিং মুসলমান? এই মুসলমান দিয়ে দিনের কোনো কাজ হবে বলে মনে হয়? যে লোকটা 6টা ছেলে আর মেয়ে জন্ম দিয়ে বুড়ো হয়ে কবরে একটা পা ঝুলিয়ে নাড়া দিচ্ছে, বসে আছে, আর এখনো গোসলের ফরজটা ওর চাচি জানে। এর জন্য দায়ী কিন্তু আপনারা নন, এর জন্য দায়ী হলো আমাদের সমাজ ব্যবস্থা, এর জন্য দায়ী হলো আমাদের সিস্টেম। কেন? আমরা বাচ্চা হলে, একটু বড় হলে তাকে যত শিক্ষা আছে শিক্ষিত করি, তাকে আমরা ক্যারাটে শেখাই, হারমোনিয়াম শেখাই, তাকে আমরা বিভিন্ন ইংলিশ মিডিয়ামে সমস্ত এডুকেশন আপনার সন্তানকে দিন অবশ্যই। কিন্তু জন্মের পরে যেদিন আপনার ছেলেটা কথা বলতে শিখবে, শিক্ষা জগতে প্রবেশ যখন করবে, আপনার সন্তানের হাতে প্রথম কোরআন এবং নবীর সুন্নাহ থাকবে। 5 ওয়াক্ত নামাজ, সুন্নাহ, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা শিরক, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাত, কোনটা বিদআত, এইগুলো শিখে যখন সে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটি প্রবেশ করবে, আর তখন গার্লফ্রেন্ড নিয়ে পার্কে গিয়ে জেনা, আর তখন সিগারেট ফোঁকাবে না, আর তখন মদের বোতলটা কোনোদিন রমজান মাসে খাবে না, জুয়া খেলবে না, কোনো নারীর দিকে ফিরে তাকাবে না। কারণ জন্মের পরে কোনটা চলে আর কোনটা চলে না, কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না, কোনটা হালাল আর কোনটা হারাম, সে মক্তব থেকে ইমাম সাহেবের কাছে বসে একেবারেই ট্রেনিং প্রাপ্ত মুসলমান। কি মুসলমান? ট্রেনিং প্রাপ্ত। সাহাবারা নবীর কাছ থেকে ছিলেন ট্রেনিং প্রাপ্ত মুসলমান, ওলামারা ওস্তাদের কাছে মাদ্রাসা থেকে ট্রেনিং প্রাপ্ত মুসলমান, যারা বিভিন্ন জায়গায়
দাওয়াতের কাজ করে, তারাও ঘুরে ঘুরে ট্রেনিং প্রাপ্ত মুসলমান, যারা কোনো আলেমের সোহবতে বসে, কোনো হাক্কানি আলেমের কাছে বসে কোরআনটা শিখে নিয়েছে, তারাও ট্রেনিং প্রাপ্ত মুসলমান। আর আমরা যারা বছরে একবার করে জলসা শুনি আর বাড়িতে বিয়ে খাই নাই আর খালি কাজ করি, আমরা হলাম সোনা মুসলমান। কি মুসলমান বল? এ যা বললাম কাল সকালে আর হাফ কথা মনে থাকবে, ওই দু চারটে মনে থাকবে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, প্রত্যেক বাচ্চাকে ইমাম সাহেবের কাছে কোরআন শিক্ষা দেবেন, বলুন ইনশাআল্লাহ। যদি না দিতে পারেন, আপনার ছেলে যেদিন মাল খেয়ে, গাঁজা খেয়ে, জেনা করে, মার খেয়ে সমাজে বদনাম হয়ে যাবে, সেদিন তাহাজ্জুদে কেঁদে রব্বানা যালামনা, আল্লাহ বলছে চুপ কর আর জ্বালাস না। ছেলেকে কি করেছিলে? ছেলেকে কোরআন শিক্ষার পিছনে টাকা খরচ করেছিলে। ইংলিশ মিডিয়ামে যারা আমরা পড়াই, ভর্তি ফি 30,000 টাকা, মান্থলি চার্জ লাগে 8,000 টাকা, 10,000 টাকা। আর যে ইমাম সাহেব মাসে কোরআন শরীফ শিখাচ্ছে, আল্লাহকে রসুলকে হালাল কোনটা হারাম কোনটা চিনিয়ে দিচ্ছে, ওই ইমামের পিছনে ক টাকা খরচ আমরা করি একটু বলুন হিসাবটা। পানি আর খাবো না, থাকো না। ক টাকা? 100 টাকা। মোবাইলে মাসে রিচার্জ করি 399 টাকা, টেলিভিশনে 3 মাসে রিচার্জ করি 700-800 টাকা। আমার এসির খরচ দিতে হয়, আমার ঘরে যে কারেন্ট ইলেকট্রিক তার বিল দিতে হয়, আমার বাড়িতে কেবল লাইনের বিল দিতে হয়, পানি নিলে তার বিল দিতে হয়, আমরা যে খাবার খাই তার খরচ লাগে। আর ইমাম সাহেবের কাছে বাচ্চা পড়াতে 1 টাকাও ফ্রিতে ইসলাম পেয়ে গেছি। সেজন্য প্রত্যেকে নিয়ত করুন, আমার ছেলে আমার মেয়ে হবে আগামী দিনে মসজিদের ইমাম, বলুন ইনশাআল্লাহ। ইমাম সাহেব সেই চেষ্টাটাই করছে যে আপনার ছেলে যেন ইমামের অবর্তমানে ইমামতি করতে পারে, আপনার ছেলে যেন ওই রমজান শরীফের মাস আসলে ও হুজুর 1 খতম পড়ে দেবে, এই বলি না জোরে বলুন। রমজান মাস আসলে তখন হুজুর 1 খতম পড়ে দাও। আবার মায়েরা কি করে জানেন? বললে হুজুর 1 খতম পড়েছি, এই খতমটা আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি 6 জনের নামে, 6 জনের নামে। ইমাম সাহেব খতম বকশানোর জন্য কত পায়? 100 টাকা, 30 টাকা। একটা খতমে কত দেয় বকশিশ দিলে? 30 টাকা। আর একটু এপিএল হলে 50 টাকা, বিপিএল রেট 30 টাকা। ইমাম সাহেব খতম বকশানের জন্য আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বানা যালামনা। আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, ফুরফুরা শরীফ, ওদিকে পাথর চাপড়ি শরীফ, যত রকমের শরীফ আছে সবার উপরে নেকিটা পৌঁছে দাও, বিশ্বের সমস্ত মুমিন মুমিনার উপরে পৌঁছে দাও, অমুক হাজী সাহেবের কবরে পৌঁছে দাও, অমুক গাজী সাহেবের কবরে পৌঁছে দাও। গুনতে গুনতে 120 জনের নামে সওয়াব পৌঁছে দিল। দোয়ার শেষে বাড়ির মেয়েরা বলছে হুজুর 50 টাকা ফেরত দাও। বলে কেন? বলে আমি 6 জনের জন্য বলি, যে তুমি তো 120 জনের জন্য দিলে, ভাগে পাবে কি? ক্যাশব্যাক করো। কি করো? ক্যাশব্যাক করো। আচ্ছা ভাই, সত্যি করে বলুন, আপনি কষ্ট করে কোরআনটা পড়েছেন, আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ যা কিছু পড়েছি আমার আব্বা আমার আম্মায়ের রুহের জন্য এটা কবুল করে নাও, আল্লাহ বলবে না না 50 টাকা হুজুরের হাতে দিতে হবে। বলবে? আরে বলছেন না কেন? এই ভুলটা আমরা করি। আর আমরা ইমাম সাহেবকে দিয়ে কোরআনটা খতম কেন করাবো? কোন দুঃখে? আমি কি মূর্খ? আমি কি ইলিটারেট? আমি কি ইগনোরেন্স? আমি কি অসভ্য? আমি কি একেবারে বধির না কালা? আমি তো দেখে দেখে কোরআন অন্তত পড়তে পারি। পড়তে না পারি আমি শিখবো, আর আমি যদি না শিখতে পারি, আমার স্মৃতি শক্তি যদি লোপ পেয়ে যায়, আমার ছোট্ট সন্তানকে, হুজুরকে জিজ্ঞাসা করুন যারা স্কুলে পড়ে 5, 6, 7 যারা পড়ে, কিংবা ক্লাস 3, 4 এ পড়ে মক্তবের ছেলেরা, স্রেফ 3 মাস অথবা 2 মাস, আমার যে ছাত্রছাত্রীরা আছে, অনেক
ছাত্রছাত্রী আমার কাছে যারা কোরআন শিখেছে রিসেন্টলি, 1 মাসের মধ্যে পুরো সহি করে একদম সঠিক নির্ভুল ভাবে 1 মাসে কোরআন শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি 1 মাস বলছি না, আপনার সন্তান ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, 6 এ পড়ে, আপনার মেয়েটা ক্লাস 3 তে পড়ে, সুন্দর শালীনতা হিজাব পোশাক পরিয়ে ইমামের কাছে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ 2 মাস নয় 3টে মাস সময়, সপ্তাহে 4 দিন করে পাঠান। ইমামের মতো, হাফেজ সাহেবের মতো, কারি সাহেবের মতো, মুফতি সাহেবের মতো এই রমজান মাস আসছে, আপনার বাড়িতে বসে বসে আপনার ছেলে আপনার মেয়ে কোরআন পড়বে, আর আপনি বসে বসে যখন শুনবেন ও পড়ে যেমন নেকি পাচ্ছে, আপনি বাপ মা কোরআন পড়ার জন্য আপনার সন্তানকে মক্তবে পাঠিয়েছেন, এর জন্য 1% নেকিও পেয়ে যাবে। আর আমাকে যদি বলে হুজুর খতমের রেট কত, এলাম 1000 টাকা, সকালে পড়তে এসছে না, এই পরিবার বলবো না, এই পর্যন্ত থাক, সব ব্যবসা একদিন বন্ধ করে লাভ নেই, কিছু কিছু ব্যবসা এখন চালু থাক। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা, যাতে আপনারা না ঠকে যান সেজন্য সতর্ক করে দিচ্ছি, আগামী প্রজন্ম যেন কোরআন পড়তে পারে এটা মাথায় থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার সন্তান আমার ছেলে মেয়ে যেন কোরআন পড়তে পারে, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেক যুবককে বলবো যারা শিক্ষিত, যারা অন্তত বাংলা পড়তে পারো, ভাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বিশ্ব নবীর জীবনী একটা বাংলায় কিনুন, আর কোরআনের বাংলা অনুবাদ একটা বাড়িতে কিনুন, একটা বছর আপনি পড়ুন, আল্লাহ কি বলেছেন, রাসূল করিম কি বলেছেন, আপনি বাড়িতে বসে বসে তখন ইসলামের কিছুটা হলেও জানতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। হয়তো আপনি মাওলানা হতে পারবেন না, মুফতি হতে পারবেন না, ফতোয়া দেবেন না, দিতে পারেন না, দেওয়ার রাইট নাই, কিন্তু ইসলামের বেসিক নলেজটুকু কেউ যদি কোরআনটা মাতৃভাষায় পড়ে আর নবীর জীবনীটা মাতৃভাষায় অন্তত পড়ে, ইনশাআল্লাহ ইসলাম জানতে পারবে, ইনশাআল্লাহ বলে। আমি শুনিয়েছি, শুনে মুসলমানের কোনো দাম আছে, যতক্ষণ শুনবে ততক্ষণ দোয়া হয়ে যাবে, রব্বানা জালামনা, বাড়িতে গিয়ে শুয়ে পড়লো, আর সকালে নামাজ পড়ার দরকারও লাগবে না, এটা যেন না হয়। চলুন আল্লাহর সিদ্ধান্তটা শুনিয়ে দিই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়া কুফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বানী ইসরাইল 15 পারার 23 নম্বর আয়াতে বাপ মার কতটুকু কর্তব্য, একটা সন্তান তার আব্বা আম্মার সঙ্গে কি আচরণ করবে, ব্যবহারটা কেমন করবে, এটাই আল্লাহ সিদ্ধান্ত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি সিদ্ধান্ত শোনাচ্ছেন? সন্তান তার বাবা মার সঙ্গে কি ব্যবহারটা করবে, এটাই সিদ্ধান্ত কার? আল্লাহর। কি সিদ্ধান্ত? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আর আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এটা, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে। একসঙ্গে বলুন, আল্লাহ ছাড়া। আর এই কপাল আর নাকটা, সেজদার জায়গাটা আল্লাহ ছাড়া কারোর কাছে দেওয়া যাবে? জোরে বলুন, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কাছে এইভাবে হাত তুলে যেভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া আর অন্য কারোর কাছে দোয়া করা যাবে না। আল্লাহর জন্য জবাই করি, আল্লাহর জন্য কুরবানি করি, আল্লাহর জন্য মানত করি, আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোন ব্যক্তির উদ্দেশ্য করে মানত করা যাবে? সিদ্ধান্ত কার? আল্লাহর। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কারোর নামে শপথ করা, বাপের কসম মায়ের কসম বলি না,
না, হারাম, জায়েজ না। কেউ যদি আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য দ্বিতীয় ব্যক্তির নামেই কসম করে, আল্লাহর নবী বললেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করলো, সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। আমরা কথায় কথায় বলি মার কসম, আব্বার কসম, আমার ব্যবসার কসম, ছেলের কসম, বলি কি বলি? চলবে না। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা, আর আল্লাহর পরেই কি আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরে পৃথিবীর যে ব্যক্তিদের সঙ্গে সবচাইতে ভালো আচরণ করবে ওটা হলো তোমার আব্বা আম্মা। সুবহানাল্লাহ পড়বেন না? আচরণটা কি ওটা আল্লাহ বলেছে। কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন তোমার আব্বা বা মা দুজনের মধ্যে একজন বৃদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আর তারা সংসারে কোনো ভূমিকা রাখতে পারে না। হয় বাপ অথবা মা অথবা দুইজনা, এরকম আমাদের অনেকের হয় কি হয় না? বাপ বিছানায় পড়ে আছে, মা অসুস্থ, এরকম হতে পারে না? আল্লাহ তাই বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাপ অথবা মা দুজনের মধ্যে একজনা যদি তারা অসুস্থ হয়, বিছানায় যদি পড়ে যায়, এবার কোরআন শোনাচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ, কোরআন ফালা তাকুল্লাহুমা উফ, তুমি সন্তান তোমার ব্যবহার, তোমার আচরণ, তোমার কথাবার্তা তোমার বাপ এবং মায়ের মুখ থেকে আফসোস করে যেন উফ এই শব্দটুকু উচ্চারণ করতে দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা, আর বাপ মার সঙ্গে যখন কথা বলবে কোনো মিসবিহেভ করো না, আজে বাজে অশালীন কথা বলো না, ধমক দিয়ে শব্দ প্রয়োগ করো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সবচাইতে রেসপেক্টফুল, সবচাইতে সম্মান সূচক শব্দটা তোমার আব্বা আম্মার সঙ্গে বলো। আর তাদের মরণের পরে তাদের জন্য দোয়া করতে ভুলবে না। তাদের মরণের পরে তাদের জন্য দোয়া করো। তুমি বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা বাপ মার প্রতি সন্তানের কর্তব্য, আর সন্তানের প্রতি বাপ মার কোনো দায়িত্ব নাই। আছে খালি জন্ম দিলাম, ছেড়ে দিলাম। কি বলছেন? বাপ মা সন্তানের প্রতি দায়বদ্ধতা আছে না নাই? এই দুজনের আছে, আর কারণ নাই। আপনারা সবার কি কি শোনেন। 1 নাম্বার, জন্মের পরে সন্তানের কানে আজান। 2 নাম্বার, সন্তান 7 দিন, 14 দিন, 21 দিন, 41 দিনের মধ্যে আকিকা করে দেওয়া। আকিকা মানে কি জানেন? জন্মদিবস, তাই তো নাকি? ইনশাআল্লাহ অসুবিধা নেই, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ বলে যাবো, আমার কোনো লিমিটেশন নাই। হযরত বলছে আর একটু আধ ঘন্টা বলো, আর কি বলবো নাকি শেষ করে দেবো? সারা রাত কে বললো? সারা রাত আপনি বসে থাকুন, আমি একটু পরে চলে যাচ্ছি। সব জিনিসের একটা লিমিটেশন আছে। আমাকে 12টা পর্যন্ত হযরত বলেছিলেন, ঠিক আছে আর আধ ঘন্টা বলি। আলহামদুলিল্লাহ, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? বিরক্ত হচ্ছেন না তো? ভাবছে যে তাবারকের হাঁড়ি আওয়াজ হচ্ছে আর মালটা ছাড়ছে না কেন, এরকম যেন না। কি বুঝলেন? আর কিছু কিছু লোক আছে দেখবেন মিলাদের সময় ও সন্ধ্যা থেকে হুজুর কেপসে বক্তব্য করছে, লোক নাই। আর যেই হাঁড়িটার আওয়াজ পেয়েছে আর ইমাম সাহেব রব্বানা জালামনা, আর পাতা দিয়ে শেষ হচ্ছে না। এটা 1 মিনিটের গল্প বলছি, শিক্ষামূলক গল্পটা শোনেন।
একটা লোক ছিল কামার। কামার বোঝেন? কামারের কাজ কি ভাই? লোহা পিটানো। ও বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে ওর কামার শালা ছিল। বাড়ি থেকে প্রতিদিন ওর বিবিকে বলতে, আমি তো বিকাল 4টের দিকে ঘরে আসি, দুপুরের খাবারটা খাই না, খেতে পারি না, তুই এক কাজ কর, ওই টিফিনে করে 2টো রুটি আর একটু মোটামুটি আলু ভাজা বা একটু অমলেট করে দিবি, নিয়ে দুপুরে খাবো। তো এরকম একটা টিফিনে করে ওর বিবি প্রত্যেক দিন একটু রুটি করে দিত, আলু ভাজার একটু ডিম ভাজা দিয়ে এরকম ওই ক্যারিয়ার যে টিফিন কাটি ছোট আছে না, টিফিন বক্স, ওতে করে ভরে আর কামারের কাছে দিত। ও গিয়ে ওই দুপুরবেলা সকাল থেকে গিয়ে একদম 12টা 1টা 2টো পর্যন্ত বাপ বেটা দুজনে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন্তি দা কাস্তে খড়াল সব কিছু তৈরি করতো। আর পাশে একটা কুকুর ছিল, কালো কুকুর, এরকম মোটা বড় কালো কুকুর। ও কুকুরটা ওই কামারের পাশে এত জোরে জোরে লোহা মারছে, ধুমধাম করে আওয়াজ হচ্ছে, 500 মিটার দূরে আওয়াজ চলে যাচ্ছে, কুকুরটা কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? ওর আর ঘুম ভাঙতো না। এইবার হাত পা ধুয়ে যখন ওই দুপুরের খাবারটা খায়, প্রায় 3:30 বেজে গেছে, তা বলছে খাবারটা খেয়ে নি বলে এবার হাত ধুয়ে হাতুড়িগুলো তুলে রেখে, আর যখন টিফিনটা একটু খোলার আওয়াজ হয়েছে, টিফিনটা খুলতে গেলে লোহার টিফিন আওয়াজ হয় না, কি হয় না, কড়াং করে আওয়াজ হয়েছে, কুকুরটা লাফ দিয়ে উঠেছে, এসে জিভ বার করছে, দাও দাও। কামার বলছে এত জোরে হাতুড়ি পিটছি আওয়াজ পেলি না, আর খাবার টিফিনের ছোট্ট আওয়াজে ঘুম ভেঙে গেল। এই জাতির অবস্থা তার চাইতে খারাপ। সন্ধ্যা থেকে মৌলভী সাহেব মিলাদের দিন বাড়িতে বাইরের হুজুর বক্তব্য করে 2 ঘন্টা, 4-5 জন বয়স্ক লোক যাদের কোনো জায়গায় যাওয়ার রাস্তা নাই, ওরা বসে বসে মাঝে মাঝে সল্লু আল্লাহ, মাঝে মাঝে সুবহান আল্লাহ, মাঝে মাঝে আল্লাহুম্মা এই করছিল, বুঝলেন? আর এইবার পাশে এবার হাঁড়ির আওয়াজ খড়াং করে হয়েছে, রব্বানা যালামনা আনফুসানা। এবার পাতা দিয়ে আর লাইন শেষ হচ্ছে না। খাবারের হাঁড়ির আওয়াজ শুনে যাদের ঘুম ভেঙে যায়, ওরা কি আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ হব ইনশাআল্লাহ। আমরা কুকুর বলছি না, কিন্তু আমাদের চরিত্রটা যেন কুকুরের মতো না হয়। আল্লাহ আমাদের মানুষ হওয়ার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ হব ইনশাআল্লাহ, মানুষের মতো মানুষ হব, অমানুষ হয়ে লাভ নাই। আর 30 বা 12:30 ইনশাআল্লাহ শেষ হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, 5 মিনিটের মধ্যে শুনে নেন যে একটা সন্তানকে মানুষ করতে গেলে বাবা মায়ের কি কি কর্তব্য আছে। খুব ভালো করে শুনুন। নাম্বার 1, যেদিন আপনার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করবে, এটা নবীর সুন্নাত হলো সন্তানের কানে আজান। 2 নম্বর হলো সন্তানের জন্মের 7 দিন, 14 দিন, 21 দিন কিংবা 41 দিন বয়সের মধ্যে আকিকা করে দেওয়া, এটা নবীর সুন্নাত। আকিকা কি? বেটা ছেলে বা মেয়ে ছেলের জন্য এই খাসি বা ছাগল দিয়ে আকিকা করা সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা হলো আপনার সন্তানের জন্য টিকা। বিপদ মুক্ত জীবন যাতে আপনার সন্তানের হয়, আপনার সন্তানের জীবনটা যেন রিস্কফুল না হয়, রিস্কি জীবন থেকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে সন্তানের জন্য আকিকা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো সন্তানের সুন্দর একটা ইসলামিক অর্থবহ নাম রাখা। 4 নম্বর হলো সন্তানের খাতনা দেওয়া। খাতনা বোঝেন তো? খাতনা মানে কি ভাই? খাতনা মানে গরু জবাই করা নাকি? মোচনমানি করা। কিছু কিছু মুসলমান বোঝে না। হুজুর যদি বলে ভাই এগুলো এরকম করতে নাই, বলে আমার বাপ করে, আমার দাদু করে, তোরা ভুল করেছিস। কি জাহিলের মতো যুক্তি। তোমার বাপ যদি কম্পিউটার না প্র্যাকটিস করে, তুমি কম্পিউটারে হাত দেবে না। বাপের যুগে অনলাইন ছিল না, মোবাইল ছিল না, তুমি মোবাইল ব্যবহার করবে না। বাপ লেখাপড়া শেখেনি, তুমিও শিখবে না। বাপ পানি জাহাজে হজে গেছে, তুমি তাহলে এবার পানি জাহাজে যাও, তুমি প্লেনে চড়বে না। এসব ছেঁদো যুক্তি চলবে? মুসলমান কোনদিন এমন কথা বলে না যে বাপ যা করেছে তাই করব। মুসলমানের কথা হলো আল্লাহ যেটা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন ওটাই করব। ইনশাআল্লাহ বলেন।
বাপ অনেক সময় ভুল কিছু করতে পারে কি পারে না? সন্তানের মোচনমানি দিতে হয় গোপনে, আর আমাদের মুসলমান সমাজ মোচনমানি দেয় অনুষ্ঠান করে। বিশাল প্যান্ডেল আর গেট করেছে, লিখেছে খাতনা মুবারক। কি লিখেছে বলুন? খাতনা মুবারক। সেখানে হুজুর কেটে গেছে দোয়া করার জন্য। হুজুর বলছে ভাই এখানে কি দোয়া করব, এখানে কিভাবে দোয়ার সিস্টেমটা কি হবে? ছি 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 ছি। এই অনুষ্ঠান আপনাদের এলাকায় হয়? খাতনা অনুষ্ঠান লোকজন দাওয়াত করেন তো? ইসলামে 5টি কাজ গোপনে করতে হয়। 1 নম্বর গোপ ছোট করা, বগলের পশম নাভির পশম পরিষ্কার করা, নখগুলো কেটে ফেলা আর খাতনা করা। এই কাজগুলো করতে হয় সিক্রেট ভাবে। আমরা সবগুলো গোপন করি আর খাতনা করি ওপেন সিক্রেট, সবাই জানে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিয়ে খাতনা করি। এটাই হলো জাহালাত, এটাই হলো জাহেলিয়াত, এটাই হলো মূর্খতা। 3 টাকার ব্লেডে কাজ হয়ে যাবে। ও 30,000 টাকা খরচ করছে ছেলের খাতনায়। ছেলের মোচনমানিতে 30,000 টাকা খরচ হলো, আর এই ছেলেকে কোরআন শিক্ষার জন্য 1 টাকা ব্যয় করলো না। এটা মুসলমান বলে দাবি করছে কি কোন? আমি তো ভেবেই পাই। যে খাতনা দেওয়াটা সুন্নাত গোপনে করতে হয়, 100 টাকার হাজাম ডাক্তার ডেকে আনলে খাতনা একদম পুরো সব শুদ্ধ করে দিয়ে চলে যাবে, সেই জন্য 30,000 টাকা আর সন্তানের শিক্ষার জন্য টাকা খরচ করেন। খাতনা গোপনে করবেন, অনুষ্ঠান করবেন না, বলুন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো সন্তান যখন 7 বছর বয়স হবে, নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হবে, এই হুগলি জেলার মুসলমান সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর বয়স হলে নামাজের নির্দেশ দেবেন, বলুন ইনশাআল্লাহ। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং প্রাপ্ত হবে, নামাজ ট্রেনিং নেবে। আর 10 বছর বয়সের সন্তান নামাজ না পড়লে বাপ মা একটু হালকা ডোজ দেবে। 10 বছরের ছেলে আর মা একই বিছানায় ঘুমাবে না। 10 বছরের মেয়ে আর বাপ একই বিছানায় ঘুমাবে না। 10 বছরের ভাই বোন একই বিছানায় আর থাকতে পারবে না। আর 10 বছর বয়স থেকে একটা ছেলে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করবে। নির্দেশকার কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার বাচ্চাটা যেদিন 7 বছর বয়স হবে, ওই দিন থেকে বাচ্চাটা মসজিদে যাবে। সামনে রমজান আসছে, 7 বছরের বাচ্চা মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ, বলুন। আবার কিছু কিছু খবিজ আছে, ওরা বলে কার বাচ্চা, কেন ডিস্টার্ব করছো মসজিদে? এরকম কথা বলে না, বলে না। আল্লাহর ঘর থেকে আপনি বাচ্চা তাড়িয়ে দিচ্ছেন, আপনার লজ্জা নাই? এই বাচ্চা তো আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তো নামাজ পড়বে, এরাই তো সমাজ প্রতিষ্ঠা করবে, এরাই তো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবে। এই সন্তানগুলো আগামী দিনের মুয়াজ্জিন হবে, ইমাম হবে, এরা মজলিসটাকে মসজিদটাকে আবাদ করবে। আপনি বাচ্চা তাড়িয়ে দিচ্ছেন, কি ভেবেছেন আপনি? এটা কি আপনার পার্টি অফিস না এটা আপনার ক্লাব ঘর? মসজিদ মানে সবার। বিশ্ব নবীর মসজিদে অমুসলিম পর্যন্ত এসেছেন, আল্লাহ নবী তাড়িয়ে দিয়েছেন, জবাই করে দিয়েছেন, কেটে দিয়েছেন না, সাদরে তাদেরকে গ্রহণ করেছে, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় পিছন থেকে একটা বাচ্চা 8 বছর 10 বছর একটু হ্যাঁ করে হাসি দিয়েছে, সালাম ফিরিয়ে সেই বুড়ো লোক ভালো করে দাঁড়াতে পারে না, খুঁটি ভর করে এরকম করে কাঁপতে কাঁপতে মেরেছে একটা বাচ্চার কোমরে লাঠি। কার বাচ্চারে? তেড়ে একদম পুরো সে বাউন্ডারি পার করে দিয়ে। এটা করে কি করে না? এই আচরণ করে না মসজিদে? এই আচরণ যেন না হয়। বাচ্চারা একটু ইফতার খেতে এসছে, সারাদিন রোজা করে, অনেক বাচ্চা রোজা করেনি, তখন বলছে কার ছেলে রে, রোজা করিস নি, ইফতার করছিস কেন? তুমি তো ছোটবেলায় মদ পর্যন্ত খেয়েছো, আরে তো ইফতার খেতে হালাল জিনিস খেতে এসছো, তোমার লজ্জা লাগে না? তুমি বলছো একটা বাচ্চা ছেলে রোজা করেনি, ইফতার করতে এসছে, কি আছে? সে তো ট্রেনিং নিচ্ছে, সে তো আস্তে আস্তে করে ইসলামের দিকে আসছে।
আমরা মানুষদেরকে বুকে ধারণ করতে কেন পারি না? ইসলামটাকে টুপি দাড়ি পাঞ্জাবি মসজিদ মাদ্রাসায় রেখে দিয়েছে, আর বাইরে বার করে। কি বলছি বুঝতে পারছেন না? একটা কলেজের ছেলে মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, প্যান্ট আর একটা গেঞ্জি পরে সে যাচ্ছিল কলেজ থেকে, দেখছে পাশে মসজিদ, বাইকটা স্ট্যান্ড দিয়ে মোবাইলটা সাইলেন্স করে ব্যাগটা উজুখানায় রেখে যদি দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে তখন মুয়াজ্জিন বলছে, দেখেছো ওখানকার ছেলেদের, দেখেছো দেখেছো দাড়ি নাই টুপি নাই, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এটা বলার তার জন্য উচিত হয়েছে কি? হ্যাঁ বা না বলুন? আমরা মানুষদেরকে আপন করে নেব। আজকে যুব সমাজ মসজিদে কেন যাচ্ছে না, এটা কখনো ভেবেছেন? মসজিদটা তো বুড়ো বৃদ্ধ মানুষদের এখন পুরো বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আসরে গিয়ে দেখছেন 6 জন, মাগরিবে 8 জন, এশায় 10 জন, ফজরে 3 জন আর জোহরে 6 জন। একটাও যুবক ছেলে নাই হাই স্কুলে যে পড়ে, কলেজে যে পড়ে, ইউনিভার্সিটি যে পড়ে, যে একটা কোর্স কমপ্লিট করছে সে যায় না মসজিদে। কেন যায় না? মসজিদটা তার জায়গা না, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়। এই কাজ ছেলে তো টুপি কই? এই টুপিটা যদি মাথা থেকে আমি 30 বছর খুলে রাখি একটা গুনাহ হবে? যদিও টুপি একটা সুন্নাত বা সম্মান আছে, কিন্তু টুপি নিয়ে আমরা মারামারি করি, দাড়ি নিয়ে আমরা মারামারি করি। যে বলছে তোর মুখে দাড়ি নাই, তুই টুপি পরিসনি, তুই পাঞ্জাবি পরিসনি, প্যান্ট পরে গেঞ্জি পরে নামাজ পড়তে এসেছিস কেন? ওই 1.5 ফুট দাড়ি আর মাথায় একদম জিও টাওয়ারের মতো টুপি নিয়ে যে মসজিদে ঢুকেছে, ওকে জিজ্ঞাসা করুন যে দোয়া কুনুতটা বলো, তখন দেখবে পাজামা আস্তে আস্তে করে হলুদ হয়ে যাবে। ও দোয়া কুনুত শেখেনি। যদি বলি সূরা ফাতিহাটা বলো, তখন বলবে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর যে ছেলেটা এসেছে শিক্ষিত ছেলে, ও তো কোরআন ট্রেনিং, কোরআন পড়ে, ও কোরআন বোঝে, হাদিস মানার চেষ্টা করে। যুবকদেরকে বেশি বেশি ইসলামের দাওয়াত দেবেন বলুন ইনশাআল্লাহ। যুবকদেরকে বেশি বেশি ভালোবাসবেন বলুন ইনশাআল্লাহ। এরাই হলো আমাদের আগামীদের সম্পদ, এরাই হলো ভবিষ্যৎ। আমরা মারা যাব, এদের দ্বারাই আল্লাহ দ্বীনের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ পড়ে। মসজিদ কমিটিতে যেন যুবকদের অবস্থান থাকে, মাদ্রাসা কমিটির মধ্যে, ঈদগাহ কমিটির মধ্যে, জলসা কমিটির মধ্যে যারা চরিত্রবান, যারা দিনদার, যারা পরেজগার, এই সমস্ত যুবকদের জায়গা করে দেবেন, সমাজ পাল্টে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাজ্য আজ থেকে 34 বছর একটা দল শাসন করেছে, এখন ওই বৃদ্ধ লোকেদের চোখে পড়ে? বুঝতে পারছেন কি বলছি? সব ছিল সাদা চুল, সাদা গোঁফ, সাদা দাড়ি, সব সাদা। এখন সে মালে একটাও আর মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা যায় না, কারণ মানুষ সবসময় ইয়ং চায়, সোসাইটিটা ইয়ং সোসাইটি। ওই বৃদ্ধদের দিয়ে আর কাজ চলবে না। বয়স্কদের সম্মান করবেন, তাদের রেসপেক্ট করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, কিন্তু যুবকদেরকে কোনোদিন সমাজ থেকে দূরে সরিয়ে রাখবেন না। সকল ইনশাআল্লাহ বলুন। 5 নম্বর সন্তানের প্রতি দায়িত্ব হলো, ছেলে আর মেয়ে যেদিন উপযুক্ত হয়ে যাবে, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই উপযুক্ত সন্তানকে জেনার হাতে ঠেলে না দিয়ে, ব্যভিচারের হাতে ঠেলে না দিয়ে দ্রুত বিয়ের ব্যবস্থা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। বাপ বলছে না, ছেলের উপার্জন নাই, ইনকাম নাই, কি খাবে? রুজির মালিককে জোরে বলেন, মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা 12 পারার প্রথম পৃষ্ঠায় 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত। কোরআন বলছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা কেউ নিয়েছে, বরং সবার রুজির দায়িত্ব আমি আল্লাহই গ্রহণ করেছি। খাবেন কে? আল্লাহ। কোন যুবক যদি, যুবকেরা শোনো, যুবতী বোনেরা শোনো, কোন যুবক যদি নিজের চরিত্র হেফাজত করার জন্য, নিজের চোখ হেফাজতের জন্য, নিজের স্বভাবটা ধ্বংস হয়ে যাচ্ছে, নিজের ক্যারেক্টারটা লেস হয়ে যাচ্ছে, চরিত্রটা জেনা করতে মন চাইতে, ধর্ষণ করতে মন চাইছে, কোন অবৈধ নারীর দিকে স্পর্শ করতে মন চাইছে, এরকম কোন যুবক যদি এই নিয়ত করে ফেলে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর খুশির জন্য, নিজের চরিত্রের হেফাজতের জন্য যারা বিয়ে করে, আল্লাহ তাআলা তার রিজকের দায়িত্বটা স্বয়ং নিজেই চালাবে। বলল হুজুর আমার বউটাকে আপনি খাওয়াবেন? আপনি বলে দিলেন। এইবার শুনুন, যে মেয়েটা বিয়ের আগে বাপের বাড়ি ছিল, ও বাপের বাড়ি খেয়েছে না রোজা করে থেকেছে,
জোরে বলেন খেয়েছে। ওখানে রুজিটা কে দিয়েছে? আল্লাহ। কার দ্বারায় দিয়েছে? মেয়ের বাবার দ্বারায়। আপনি যখন আপনার চোখ লজ্জাস্থান ঈমান হেফাজতের জন্য জিনা ব্যভিচার না করে বিয়ে করবেন, ওখানে যে রেশনটা আল্লাহ বরাদ্দ করত ওই খাবারটা এবার স্বামীর মাধ্যমে আল্লাহ দিয়ে দেবে। ছেলেকে বিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না জব করে না, কোনো এস্টাবলিশড হয় নাই, ও জব করতে করতে নিজে কখন আল্লাহ সাই কুরবানি হবে। যে সমাজে বিয়ে করতে খরচ লাগে 5 লাখ টাকা, আর পার্কে গিয়ে হোটেলে গিয়ে জেনা করতে নারী লাগে 500 টাকা, সেই সমাজে জেনা ব্যভিচার বাড়বে না কমবে? ভাববেন বাড়িতে গিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মেয়েদেরও বিয়ে দিয়ে দেবেন, আর বিয়ের খরচটা সবচাইতে কম হবে, এটা বলেছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিয়ে মেয়ের বাপের 1 পয়সা খরচ নাই। আমরা তো মুসলমান, আমরা রাসূলকে ফলো করব, ইসলাম ফলো করব, আমরা অন্য কালচার কেন মানতে যাব ভাই? বিয়ের মজলিস হবে মসজিদে, বরের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে 5 থেকে 6 জন যাবে, জুমার দিন মসজিদে গিয়ে বসবে, মেয়ের বাপ এসে বলবে আমার মেয়ে তোমার হাতে এত দেনমোহরে দিয়ে দিলাম, তুমি খেজুর পেজুর কি আছে ছড়িয়ে দিয়ে মেয়েটা নিয়ে পালিয়ে চলে যাও। দুজন সাক্ষী, বিয়ে হয়ে গেল। মেয়ের বাপের খরচ ইসলামে 1 টাকা নাই। তবে এখন বর্তমান ছেলেরা বুলেট ছাড়া আর বিয়ে করতে চায় না। বুলেট গাড়ি চাই, সোনার অলংকার চাই, দামি দামি ফার্নিচার চাই। এগুলো মেয়ের বাপের উপরে, আপনার স্ত্রীর উপরে আপনি জুলুম করছেন। আপনার সবচাইতে আপন হলো আপনার স্ত্রী, প্রাণ প্রিয়। আপনি তার বাপের কাছ থেকে ডিমান্ড করছেন, আশা করছেন এইটা চাই, তার মানে আপনার স্ত্রীকে আপনি কষ্ট দিচ্ছেন কি দিচ্ছেন না? সেজন্য আমরা আমাদের স্ত্রীদেরকে, আমাদের যারা বিয়ে করব, মেয়ের বাপের কাছ থেকে কোনো আশা করব না। কারণ মেয়ের বাপের সবচাইতে অমূল্য সম্পদ। সে 18 বছর 20 বছর পড়াশোনা শিখিয়ে, সে একটা মেয়েকে লেখাপড়া শিখিয়ে দিয়ে একটা যুবক যুবতী কন্যাকে আপনার হাতেই তো গিফট করলো। মেয়ের বাপের সবচাইতে বড় গিফট হলো আপনার স্ত্রী। এরপরে আবার টাকা, এরপরে সোনার দাবি করব কেন আমরা? আল্লাহ হেফাজত করে বলুন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো দাবি করে না, একটা মেয়ে ডেকে আনুন যে যার খরচ বিয়ে হচ্ছে 1 পয়সা খরচ ডেকে আনুন। 50 জন যাবে বলে 150 জন বরযাত্রী যাচ্ছে। এ সমাজে প্রথা আছে না নাই? এটা মুসলমান, মুসলমানের কথা তার কাজ এক হয়। বললে ভাই 50 জন যাবো বিয়ের দিন, গিয়ে দেখছে 150 জন। হয় কি হয় না? দাওয়াত ছাড়া খাওয়া মানে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বার হলো। এটা আমরা করব না ইনশাআল্লাহ। বলেন সামনে রমজান আসছে, স্ত্রীদের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ছেলে মেয়ের উপরে বাপ মার 7 নম্বর হক হলো আপনার সন্তানটা যাতে মানুষের মতো মানুষ হতে পারে, সেজন্য তাকে উপযুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া ইনশাআল্লাহ। বলেন ছেলেকে লেখাপড়া শিক্ষা দিচ্ছেন আর মেয়েটাকে ক্লাস 8-এ পড়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, আপনার এত নিচু মানসিকতা কেন? আপনি মেয়েটাকে ডাক্তার বানান, মেয়েটাকে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনার ছেলে এবং মেয়ে দুজনের উপরে শিক্ষা বাধ্যতামূলক, এটা বাপের দায়িত্ব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 8, আপনার সন্তান মরণের আগে আপনার জমির যে অংশটা পাবে, মরণের আগে জমির অংশটা আপনি তাদের মধ্যে বন্টন করে দেবেন। বলুন ইনশাআল্লাহ। ছেলের জমিগুলো লিখে দিয়েছে, মেয়ের জমি দেয় নাই। হজে গিয়ে দাড়ি লাল করে এসে মাথায় পাগড়ি জড়িয়ে বলছে আমি হাজি সাহেব। কবরে গিয়েছে, ফেরেশতা বলছে ওঠ দেখি, ওঠ। কাফনটা খুলে খালি বুকের কাছে লেখা আছে হাজি সাহেব। ফেরেশতা বলছে শো। এইরকম মোটা বাঁশের যে বাটাম গুলো থাকে রেডিমেড মাল, ওই দিয়ে চড়াম চড়াম চলছে। বলছে 5 মিনিট দেরি করে, এবার অর্ডারি মাল আসবে। ছেলেকে যারা অর্থ সম্পদ দেয় আর মেয়েদের যারা ঠকায়, এদের নামাজ রোজা হজ যাকাত করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। বাপের অংশ জমি থেকে, ব্যাংক থেকে, নিজের ভিটা, পৈতৃক ভিটা থেকে প্রত্যেকটা সম্পত্তি ছেলে আর মেয়ে ইসলাম যেভাবে বন্টন করেছে সমানভাবে তাদের বুঝিয়ে দেব। বলুন ইনশাআল্লাহ।